ওয়েস্ট হ্যাম আর চেলসির যে ম্যাচটা ছিল, আসলে এই ম্যাচটা নিয়ে কি বলবো, যে এই ম্যাচটার মধ্যে আমরা ব্রাজিলিয়ানদের আধিপত্য দেখতে পাইলাম। যে লোকাস পাকোয়েতার বিরুদ্ধে যে একটা মিথ্যা মামলা ছিল, ওই মামলাকে কাটিয়ে তারপরে যে প্রথম ম্যাচটা খেলছে, এটা তো অনেক ভালো ছিল। আর কালকে চেলসির বিপক্ষে যে ম্যাচটা খেলছে, এই ম্যাচটার মধ্যে লোকাস পাকোয়েতা ছিল একমাত্র ওয়েস্ট হ্যামের ভালো প্লেয়ার, এবং কি ওয়েস্ট হ্যামের হয়ে একটা গোলও করছে। আর এক কথায় চলে, ওয়েস্ট হ্যামের চেলসি উড়াইয়া দিছে। 5-1 গোলের ম্যাচটা ছিল। তার মধ্যে আরও একটা ভালো খবর, যে জোয়াও পেদ্রো গোল করেই যাচ্ছে। কালকের ম্যাচটাও জোয়াও পেদ্রো 1 গোল 2 অ্যাসিস্ট। আর ইস্তাবে উলিয়ানের কালকে ফার্স্ট 11-এ নামতে পারছে। আর নাইমেই যে ইস্তাবে উলিয়ান যে একটা ভালো মাপের খেলোয়াড় হইতে যাইতেছে, এটা আবারও জানান দিয়ে দিছে। কালকে নেমেই একটা অ্যাসিস্ট করছে। তার মাঝে যে ব্রাজিলিয়ান 3টা প্লেয়ার ছিল, তিনজনই ভালো একটা ম্যাচ খেলছে। যদিও ওয়েস্ট হ্যামের হইয়া লোকাস পাকোয়েতা একমাত্র গোলটাই করছে, তারপরও ম্যাচটা অনেক বড় ব্যবধানে হারছে। তারপরও লোকাস পাকোয়েতার যে খেলাটা দেখতেছি, আমার মনে হচ্ছে ক্যাসিমিরোর সাথে লোকাস পাকোয়েতার একটা জুটি হবে নেক্সট চিলির বিপক্ষে যে ম্যাচটা আছে। আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি লোকাস পাকোয়েতারে ডাকা দরকার। আর লোকাস পাকোয়েতার খেলার ধরন, স্টাইল অনেকটাই সেই ব্রাজিলিয়ানদের খেলার ধরনের সাথে অনেকটাই মিলে। যদিও সে ইউরোপে খেলে, বাট তার খেলার মধ্যে ব্রাজিলিয়ানদের একটা যে আধিপত্য খেলাটা রয়ে গেছে। এটা আমরা যদি গত 2022 বিশ্বকাপের দিকে তাকাই, যে ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটা করছে, সেই গোলের মধ্যে লোকাস পাকোয়েতার অবদান ছিল, অ্যাসিস্ট ছিল লোকাস পাকোয়েতার। আর লোকাস পাকোয়েতা অসাধারণ খেলে। নেইমারের সাথে যদি ওরকম করে জুটি বাঁধতে পারে, আর আমরা আশা করি যে ক্যাসিমিরোর সাথে মিডফিল্ড সামলাবে লোকাস পাকোয়েতা। দেখা যাক কার্লো আনচেলত্তি প্ল্যানিংয়ে আছে কি না। এখন পর্যন্ত অনেক ব্রাজিলের কোচেরা আসছে, বা অন্যান্য যে কোচেরা খেলার কয়েকদিন আগে থেকেই কিভাবে খেলবে, কি ফরমেশনে খেলবে, অনেক কিছু জানা দেয়। আর এই জায়গায় ডন কার্লো আনচেলত্তি একটু চেঞ্জ, কারণ তার সব কিছু জানা যায় না ম্যাচের আগ পর্যন্ত, নিউজ করতে চায় না। তারপর ব্রাজিলিয়ান অনেক গণমাধ্যম থেকে ছড়াইতেছে যে কাকে কাকে ডাকবে, কাকে বাদ দিবে। তার মধ্যে অ্যাডার মিলিতাও নাই, ভিনিসিয়াস নাই, আরও অনেকেই বাদ পড়বে, নতুন অনেক লোক ঢুকতেছে। তার মধ্যে সবচেয়ে বেশি বড় গুঞ্জন শোনা যাচ্ছে যে নেইমার জুনিয়র ডাক পড়তে যাচ্ছে, নেইমার জুনিয়র এই ম্যাচটা খেলবে। আমরা সান্তোসের 2টা ম্যাচ আছে, আরও 2টা ম্যাচ কমপ্লিট করতে পারলে দেখা যাক যে আগামী ম্যাচের জন্য নেইমার জুনিয়র কতটা ফিট থাকে। আমরা নেইমার জুনিয়রের ফিটটা নিয়ে টেনশনে থাকি। আমরা আশা করি সব কিছু ঠিকঠাক থাকলেই আগামী ম্যাচের মধ্যে আমরা নেইমার জুনিয়রকে দেখতে পাবো।